হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। কিভাবে আপনারা ২০২৫ সালে এসে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করবেন। এই বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। এখন ফেসবুক শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া না, ফেসবুক হচ্ছে আপনার ব্র্যান্ড বিকাশের এবং অর্থ ইনকামের একটি উপায়। আপনি কিভাবে একটি পেজ খুলে আপনার ব্র্যান্ডকে বিকাশ করতে পারেন বা আপনার কনটেন্টকে মনিটাইজ করার মাধ্যমে অর্থ ইনকাম করতে পারেন, সেই বিষয়গুলো দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফেসবুক পেজ খুলতে গেলে আমাদের প্রথমত ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার পেজের নাম কি হবে সেই জিনিসটা, আর আরেকটা হচ্ছে আপনার ফেসবুক আইডি। ফেসবুক আইডিতে লগইন করার পর আপনি ফেসবুক পেজটা খুলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা চলে যাচ্ছি পিসি স্ক্রিনে। স্বাগতম আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আমাদের ফেসবুক আইডিটা লগইন করে নেব। ফেসবুক আইডিটা লগইন করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের আইডিটা আমি পরিবর্তন করে নিতেছি। আমার পেজে চলে গিয়েছিল। আমি এখান থেকে আইডিটা পরিবর্তন করে নেওয়ার পর আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে মেনু বারের নিচের দিকে এখান থেকে পেজ নামে একটা অপশন আছে। আপনারা যদি মোবাইল থেকে চেষ্টা করেন সেখানে দেখতে পারবেন যে আপনাদের মেনু বারে যাওয়ার পর সেখান থেকে পেজেস নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পর এখানে আপনার যে অবশিষ্ট পেজগুলো আছে সেগুলো শো করবে। আর যে পেজগুলো ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি উপরে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ২ টা অপশন সিলেক্ট করতে পারবেন। একটা যদি আপনি পার্সোনাল প্রোফাইল সিলেক্ট করতে চান সেটা তৈরি করতে পারবেন, আর হচ্ছে পেজ তৈরি করতে পারবেন। এখন আমরা আমাদের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা ব্র্যান্ডিংয়ের জন্য আমরা একটি পেজ তৈরি করব। সেজন্য আমরা পাবলিক পেজ এখানে ক্লিক করব এবং নেক্সট করব। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের যে পেজের তৈরি করার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো শুরু হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে আমাদেরকে এখানে পেজের নেম দিতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের হচ্ছে ২ টা ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে নেম দিতে হবে, আর পরের ধাপে হচ্ছে আমাদের আইডিটা লগ ইন করার মাধ্যমে পেজ তৈরি করতে হবে। আমরা আইডিটা লগ ইন করে নিয়েছি। এখন আমরা হচ্ছে প্রথম ধাপে আমাদের পেজের নামটা দিব। এখানে পেজের নামটা দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমি এখান থেকে সব ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতেছি। শপিং সার্ভিস। এখান থেকে বায়ো আমরা পরবর্তীতে দিয়ে দিব যখন আমরা পেজ কাস্টমাইজ নিয়ে একটি ভিডিও দেখব। সেই ভিডিওতে আমরা দেখব যে বায়ো কিভাবে সেট করতে হয় এবং অন্যান্য যে ইন্টারনাল জিনিসগুলো আছে সেগুলো আমরা কিভাবে ঠিক করব। এখান থেকে ক্রিয়েট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের পেজটা তৈরি হতেছে। পেজটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে। যদি আপনার ইন্টারনেট ভালো থাকে সেক্ষেত্রে দ্রুত তৈরি হয়ে যাবে। পেজ তৈরি হওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে স্টেপ থাকবে ৫টা। এই ৫টা স্টেপের মাধ্যমে আপনাকে পেজটা সেট আপ কমপ্লিট করতে হবে বা সেটিং আপ যেটা আছে সেই স্টেপটা কমপ্লিট করতে হবে। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট দেওয়া আছে, ওয়েবসাইট, এখান থেকে ফোন নাম্বার, ইমেল, লোকেশন, এগুলো আপনি চাইলে দিতেও পারেন বা নেক্সট করে এগিয়ে যেতে পারেন। এখান থেকে আপনি হচ্ছে কাস্টমাইজ ইওর পেজ, এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন এবং হচ্ছে কভার পিকচার অ্যাড করতে পারেন। যেহেতু আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা এগুলো পরে অ্যাড করব। এজন্য আমরা স্কিপ করে দেব বা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলবে। এগুলো আমরা পরবর্তীতে কানেক্ট করে নেব। স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে পেজটা আছে বা পেজটা খুললেন সেই পেজটাকে আপনি হচ্ছে ইনভাইট করে আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবেন বা আমন্ত্রণ জানাবেন আপনার পেজে লাইক করার জন্য। আপনি যদি সেটা করতে চান সেখান থেকে ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে ইনভাইট করতে পারেন। আমরা এখন কিছুই করছি না, আমরা জাস্ট নেক্সট করে দিব। আমাদের যে গুরুত্বপূর্ণ অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইওর পেজ। আপনি যদি এইটা টিকচিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার পেজের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনি প্রোফাইলের মাধ্যমে রিসিভ করতে পারেন। আর আপনি যদি নিচেরটা দেন সেক্ষেত্রে আপনার যে ইমেইল অ্যাড করা থাকবে আপনার যে পেজের মাধ্যমে বা আপনার আইডির মাধ্যমে, সেই ইমেইলে আপনি হচ্ছে নোটিফিকেশনগুলো রিসিভ করতে পারবেন। আমরা এখানে যেটা আছে সেটা সেই অবস্থায় রাখবো যাতে করে আমরা হচ্ছে আমাদের আইডি বা প্রোফাইল থেকে আমরা পেজের নোটিফিকেশনগুলো অ্যাক্সেস করতে পারি। দেওয়ার পর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে স্টেপ ৫টা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে পেজটা আছে সেই পেজটা রেডি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের কাছে বিভিন্ন রকম পপ আপ মেসেজ দিতেছে। পেজ তৈরি হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা পপ আপ মেসেজ দিতেছে, যে মেসেজের মাধ্যমে আমাদেরকে বলতেছে আমাদের পেজটা রান করার জন্য আমাদেরকে প্রোফাইল পিকচার, কভার ফটো এবং স্টোরি এবং অন্যান্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে। আমরা এগুলো জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের পেজটা রেডি। এই পেজটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই পেজটাকে কীভাবে কাস্টমাইজ করব, কীভাবে কভার ফটো এবং
প্রোফাইল পিকচার অ্যাড করব, সেই ভিডিওগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে এখানেই দিতে থাকবো। এই চ্যানেলে আপনি যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে পারি। আমরা ধাপে ধাপে সমস্ত বিষয়গুলো কভার করার চেষ্টা করব এই চ্যানেলে। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন উত্তর টেক এই চ্যানেলটিকে। আমরা আপনাকে কন্টেন্ট ক্রিয়েটরের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজেতে যা যা করা লাগবে সমস্ত কিছু আমরা ধাপে ধাপে শেয়ার করব এই চ্যানেলে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।